হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি একটি মাছের রেসিপি শেয়ার করব, পার্শে মাছের ঝাল। এই রেসিপির জন্য আমি দুটো বড় বড় সাইজের পার্শে মাছ নিয়েছি। মাছগুলি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব লবণ ও হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলি মাখিয়ে নেব। রেসিপিটি সম্পূর্ণ আমি ঘরোয়া পদ্ধতিতে করব। কড়াটি ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। রেসিপিটি আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করব। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একে একে মাছগুলি দিয়ে ভেজে নেব। মাছের এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটি উল্টে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এরপর একে একে একটি প্লেটের মধ্যে তুলে নেব। মাছগুলি আপনারা এইভাবেই ভাজবেন। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি আমি এখানে কুচো কুচো করে নিয়েছি, আপনারা চাইলে বাটাও দিতে পারেন। পেঁয়াজগুলি আমি লালচে করে ভেজে নেব। পেঁয়াজ লালচে হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটা দিয়ে আমি 30 সেকেন্ড ভেজে নেব। দিয়ে লঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে সব মশলা ভালো করে কষে নেব। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটি আমি কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট ততই ভালো হবে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে মশলাগুলি ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেব সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে আমি খুব একটা কষাবো না, একবার নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আপনারা গ্রেভিটা যতটাই রাখবেন ঠিক ততটা পরিমাণেরই জল দেবেন। এরপর ঢাকা দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নেব। দেখুন ঝোল ফুটে গেছে। এর মধ্যে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছ দিয়ে আমি 5 মিনিট মতন ফুটিয়ে নেব। উপর দিয়ে দেব কয়েকটি চেরা করা কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি। দেখুন রেসিপি প্রায় আমার কমপ্লিট। এর মধ্যে দিয়ে দেব জিরা গুঁড়ো। মাছের তরকারিতে জিরা গুঁড়ো দিলে তরকারির টেস্ট আরও বাড়িয়ে দেয়। দেখুন বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল পার্শে মাছের ঝাল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।